সঙ্গে যদি থাকে এই পদটি, আমি শিওর নিমেষেই একতলা ভাত শেষ হয়ে যাবে। আজকে আমি ডিমের একটি নতুন পদ রান্না করে দেখাবো। আমি এখানে বেল পেপার নিয়েছি, ইয়েলো বেল পেপার, কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি ডিম সিদ্ধ। আমি এখানে 3টে ডিমকে সিদ্ধ করেছি। তারপর সেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেবো। ব্যাটারের মধ্যে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার নেওয়ার পর ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর অবশ্যই লবণও দিতেই হবে। তারপর সেটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প জল দেব, কিন্তু জল দেওয়ার আগে আমি একটা ডিম ফেটিয়ে নেব। তোমরা অবশ্যই ডিমটাকে ফেটিয়ে নেবে, ভালো করে ফেটাবে। আমি ভালো করে ফেটিয়ে নেব। নেওয়ার পর আমি এর মধ্যে জল দেব, অল্প জল দেবো, বেশি কিন্তু জল দিলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা, বেশি পাতলা আমরা করবো না। তো অল্প জল দিয়ে দেখো, আমি দেখো কেমন ব্যাটার করেছি। এই যে ঠিক এরকম একটা ব্যাটার আমি তৈরি করবো, খুব পাতলাও না খুব ঘনও না। তারপর সিদ্ধ ডিমগুলো ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে আমি এক এক করে এই যে ভেজে নিচ্ছি। আমি এখানে অনেক ডিম নিয়ে আমি তো বলেই দিলাম 3টে ডিম সিদ্ধ করেছি, সেগুলোকে পিস পিস করে কেটে নিয়ে ভাজি। তোমাদের যদি মনে হয় তোমরা বেশি বানাবে, তোমরা কিন্তু বেশি ডিমের করতে পারো, তখন তোমাদের সিদ্ধটা বেশি করতে হবে ডিমের। আমার 3টে ডিমই যথেষ্ট হয়ে গেছে আমাদের। তারপর দেখো তুলে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে আমি আরো 3টে ডিম ফেটিয়ে দিয়ে দেবো। আমরা যেমন অমলেট করি না, সেরকম করে ভাজবো এটাকে। তার মধ্যে ডিমের মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো যেমন দেয় আর কি, স্বাদ বাড়ানোর জন্য সঙ্গে দিয়ে ভেজে নেব। এই দেখো তারপর কিরকম করে তুলে নিয়েছি, দেখো হালকা হালকা করে ভেজে আমি কেটে নিয়েছি খুন্তি দিয়ে। তারপর ফ্রাইং প্যানে লঙ্কা দিয়েছি, রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার পরে ওর মধ্যে আমি বেল পেপারটা দিয়ে দেবো। বেল পেপারটা হালকা ভাজা হয়ে গেলে আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি 3-4 মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজেছি। তারপর একটু নুনও দিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা। তারপর ওর মধ্যে দিয়েছি টমেটো কেচাপ, সয়া সস, আর একটু সামান্য হাফ চামচ মতন ভিনেগার। তারপর আরেকটু টমেটো সস দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে নেব। সমস্ত ডিম আমি দিয়ে ভালো করে এটাকে নাড়বো। 7-8 মিনিট ধরে এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। দেখো কি সুন্দর আমার এগ চিলি কিন্তু রেডি।